কে বলছে তুমি জাহান্নামে যাইবা গো? ইশকের বাতি জ্বালায়া নবীরে ডাক দিয়ে দেখো, তোমার নবী আজকেই বালিশের পাশে হাজির হয়ে যাবে রে বাবা। সরমনার পাগল গুলারে তোমরা পাগল কইয়া গালি দাও, আসলে এরা আসলে দুনিয়ার পাগল নয় গো বাবা, এরা মাওলার পাগল, এরা মাওলার পাগল গো বাবা। জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায় তখন পাগলায় মাওলারে মাগ বইরা খুঁজতে থাকে, মাওলা তোমারে পাইবার জন্য সরমনার মাঠে আসছি, তোমারে পাইবার জন্য উজানের মাঠে আইছি, তোমারে পাইবার জন্য শর্ষিনার মাঠে আইছি, তোমারে পাইবার জন্য টঙ্গীর মাঠে আসছি গো মালিক, তোমারে কেন পাই না? তখন পাগলায় লাফালাফি শুরু করে দেয় গো বাজার, তুমি এখন আমার মাওলার দেখাইয়া দিলা। এই মাঠের মধ্যে কোন পাগল বইয়া রইছ আমি জানি না, আমার মাওলার শিক্ষার মেরে দেখাইয়া দাও মালিক, ওই কবরে কেমনে থাকবা? সরিষার মধ্যে পাড়া দিয়ে তোর কলিজাটা বাইর করে দিবে। তোর কত বড় সাহস, আমার নবীর মিল্লাতের পরে কবরে শুইলি, আমার নবীর দাড়িটা তোর মুখে নাই, 5 ওয়াক্ত নামাজ তোর অ্যাকাউন্টে নাই গো, তুই কেমনে কবরের মাটির নিচে ঘুমাইলি? আজকে বুঝায় দেব তোর নেতাগিরি কত নাম্বার নেতাগিরি। বাজান এখন চিল্লাবার কান্না, কে বলেছে তোমার চোখের পানি কবুল হবে না গো বাবা? ও বাজান পায়ের কাছ থেকে আগুনে থাবা মারবে, মাথার কাছ থেকে আগুনে থাবা মারবে, এই পাশের মাটি এই পাশে চলিয়া যাবে, আহারে মাথার মাটিগুলো পার কাছে চলিয়া যাবে, পুরা ফুটবলের মতো গোল করে ফেলাবে রে বাবা, আবার রুটের মতো টান করে ফেলাবে। এ যুবক, কার কাছে যাইয়া পরিত্রাণ পাবি জানোস নি? যদি তোর কবরে বিশ্বনবী কি একবার দেখতে পারো গো বাবা, তোর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমার নবী কি দুইটা মানুষের সবচেয়ে বেশি পাহারা দিয়ে রাখতো বাজার, ঘরের মধ্যে রাখতেন না খাদিজা, বাহিরে রাখতেন হুজুরের চাচা আবু তালেব। বাজান খাদিজাও মারা গেছে, 8 দিনের ডিস্টেন্সে আবু তালেবও মারা গেছে। হে আমার বেজগাঁও মুন্সিগঞ্জের ভাইরা, আমার নবীর লাইগা যদি তোমার চোখে এক ফোঁটা পানি পড়ে ভাই, তুমি কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবা। আমার নবী ঘুমাইয়া যে বাবা, যেই খাটে মা খাদিজা ঘুমাইতেন, বহুদিন পরে আমার নবী ওই খাটটায় ঘুমাইছে গো বাবা। খাদিজার কথা মনে করে নবী অবিসুরাতে কাঁদতাছে। খাদিজা গত কয়েক মাস আগে তুমি আমার এই বিছানায় শোয়াইতা, শুনো বাচ্চার মতো আমার মাথাটা বিলি দিয়ে দিতা, আমার দাড়িগুলো চুলকায় দিতে, খাদিজা তোমার মতো খেদমত আমার মনে আর কেউ করবো না। নবী খাদিজার কথা মনে করে কাঁদতাছে। অবিসুরাতে নবীর চোখ দিয়ে পানিগুলা লেবুর রসের মতো গড়ায় গড়ায় পড়ে। আমার বিশ্ব নবীর চোখের পানি আমার আল্লাহর কলিজা ভেদ করে ফেলছে। আল্লাহু আকবার। নবী যখন বলছে তোমার মতো আমার আর কেউ খেদমত করবে না গো খাদিজা, তুমি আমারে বলছিল আমার জীবদ্দশায় কোনোদিন কোনো দ্বিতীয় মেয়ে বিবাহ করবে না। খাদিজা আমি করি নাই গো খাদিজা, তোমার মতো বিবি মনে হয় কোনোদিন পাবো না। ও আমার মা বোনেরা, জানি না আশেপাশে আছেন কিনা গো মা,
স্বামীর যদি মা খাদিজার মতো একটা রাত্র খুশি করতে পারো মা খাদিজা হবে তোমাদের গাড়ির ড্রাইভার গো মা ফাতেমা হবে তোমাদের গাড়ির হেল্পার ও মা খাদিজার মেয়ে ফাতেমা তোমাদের জান্নাতের হেল্পার গো মা সর্দারিনী টান দিয়া জান্নাতের গাড়িতে উঠাই ফেলবে ও মা কারণ কি জানোনি খাদিজার মা তার জীবনটারে স্বামীর লাইগা দান করে দিছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নাম জোরে বললে করুন হইব না মেয়ে কি করে না, কি ব্যাপার কি? এই বেটা মাক তোলো, তোর মাকের গোষ্ঠী গিলে মাস্ক লাগাই দিয়েছে বেটা। আরে করুন হইব যেগুলো গিলাসে তাই এমপি মন্ত্রী ওইগুলো রইব, গরিবের রইব না। কথা কও না কে? আমলিকের 1 ডজন উইকেট পড়ছে করুন 1 ডজন। তার ভিতরে আমাকে গোপালগঞ্জের ধর্মমন্ত্রী আব্দুল্লাহ। এই বেটা কি এলো? মেজাজ গরম আছে, চিল্লাইস না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার আর জোরে বলতে হবে। মুসলমানের সন্তান যারা ঈমান নিয়ে যারা আছে, আল্লাহকে ভয় করে, তাদের করুণা হবে না। যারা করুণারে ভয় করে ওরে জনমের দ্বারা দেবে। কথা কম না কেন? এই মগা জলদি বল। তুই মোবাইল বন্ধ কর, ভিডিও লেগে মিডিয়া আছে। আল্লাহ কবুল করেন সরকার আমি। এই যে আল্লাহর ওলিরা বসে 1 মিনিট 13 সেকেন্ড বসে। যারা রাস্তায় আছেন করুণার যদি ভয় করে থাকেন তাহলে নাইবেন না, আল্লাহরে ভয় করেন নিচে নামেন। আল্লাহ কবুল করেন সরকার আমি। আরো জোরে বলেন আমি। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দনদন খুশি হয়, দুরূদ শরীফ। আর আমার নবীরে খুশি করে সারা জান্নাতে কেউ যেতে পারবে না। এটা শাবান মাস, আমার নবীরে খুশি করার দরকার আছে না নাই? ভাইজান কেন আমার নবীরে খুশি করবেন না? আমার নবী জীবনে কোনোদিন উম্মতকে রাইখা জান্নাতের খাবার খায় না। কথা কন না কেন? জীবনে কোনোদিন পেটটা ভরে কোনোদিন খায় না। উম্মতকে রাইখা বিবিদের জন্য কোনোদিন পুরাটা রাত্র দেন না। প্রতিটা রাত্রে উম্মতের জন্য কাঁদত। আমার ওই উম্মতের পাগল নবীরে দুরূদ পড়ে খুশি করিয়া শাবান মাসে জান্নাতের টিকিট নেওয়ার দরকার আছে না নাই? কারো জবান বন্ধ থাকবেন না, সবাই আমার সাথে দুরূদ পড়বেন একসাথে। পৃথিবীতে যত কোয়ালিটির দুরূদ আছে সবচেয়ে আফজাল দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। সবাই পড়বেন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। মাইকেল মাইক ক্লিয়ার কর, একবার ক্লিয়ার, টন ব্যাস হালকা মাস্টার বাড়াও। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবের পেটা ধাক্কা হবে। আল্লাহ 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 আল্লাহ
একসাথে একসাথে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, জনাব আলহাজ তাফাজ্জুল হোসেন কে চলে গেছে। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মুন্সিগঞ্জ এক, অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব। এই মুন্সিগঞ্জ এক আসনের বিশেষ করে এই এলাকার নয়নমণি জনাব মাহিবি চৌধুরী। আজকের মাহফিলের বিশেষ অতিথি চেয়ারম্যান শ্রীনগর উপজেলা পরিষদ জনাব মশিউর রহমান মামুন ভাই। আর একজন বিশেষ অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে, উনিও নাই, মাননীয় চেয়ারম্যান চলে গেল, বিশেষ অতিথি আসতেছে, চলে যাবে না? দোয়া চাই। বারাকাল্লাহ। ওলামা একরাম সামনে আসেন, চেয়ার খালি হলে সামনে আসেন, আলেমরা পিছনে কেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে অত্র এলাকার মুরব্বিগণ এবং যুব সমাজ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে অত্র এলাকার কবরস্থান এবং মাদ্রাসার প্রস্তাবিত এক অনুষ্ঠান, জোরে বলেন মারহাবা। এই বেজগাঁওয়ে চারিদিকে রাস্তা, বাম পাশে কবরস্থান, এদিকে রাস্তা, এদিকে রাস্তা, একটা নিচা জায়গায় জান্নাতের বাগানের আওয়াজ উঠছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। আজ থেকে 2-3 বছর আগে এই জায়গার অবস্থান এরকম ছিল না, রাস্তার কারণে এখন নিচে হয়ে গেছে। এটা হয়ে গেছে এটা হয়ে গেছে সমুদ্র, আর ওইটা হয়েছে বা কথা কর না কেন? আগে 2-3 বছর আগে রাস্তার থেকে একটু নিচে আছিল। তো এইখানে আজকে মাদ্রাসা এবং কবরস্থানে উন্নয়ন প্রকল্পে এবং সাথে সাথে জান্নাতের একটা ঘর হবে, সেটা হলো মসজিদ। এর থেকে দামি আর কি হতে পারে যে কবর আসল বাড়ি, মাদ্রাসা রাসূলের ঘর, মুমিনের জান্নাতের রেলগাড়ি, কবরস্থানের পাশাপাশি মসজিদ, সবকিছু আল্লাহর এখানেই হবে। যেরকম মারহাবা মারহাবা। এতে আপনারা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? এই বিক্রমপুর, মুন্সিগঞ্জ, শ্রীনগরে মুসলমান আমি জানি এরা দুনিয়ার কাউকে পরোয়া করে না। কি ঠিক বলছি না বেঠিক বলছি? কারণ এই ওয়াজের সাথে এলাকা শত শত উলামা ইকরামের পরিশ্রম লেগে আছে। তার একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আল্লাহ নাম আসতে বলেন না, করুণায় ধরবো। করোনার প্রকোপ বেড়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ধন্যবাদ জানাই আমরা এই জন্য যে উনি মাদ্রাসা খুলে দিচ্ছেন। কথা বল আরো জোরে। এই মাদ্রাসা খোলার পরে কিছু কিছু নাস্তিক, যেরকম মুরগি চোরা শাহরিয়া, রাশেদ খান মেনু, হাসান হক ইনু, মিনু, সিনু, এই ইনু মিনু সিনু প্রধানমন্ত্রীর মাথাটা একটু খারাপ করছিল যে মাদ্রাসা কইলেন না, মাদ্রাসায় মাস্ক নেই, মাদ্রাসায় উপযুক্ত প্রমাণ, করোনা তার আবার ভ্যাকসিন নেই, বন্ধ করে দেন। মাননীয় প্রধানমন্ত্রী কইছে করোনা তার আবার মেইন মেডিসিন হলো কোরআন। বেচারি ভালো কইছে না খারাপ কইছে? আস্তে কথা কইলে লুল হয়ে মরবেন।
করোনা তার আবার মেন মেডিসিন কি মাস্ক, ভ্যাকসিন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই করোনা আনছি আমরা, এগুলো আমাগো হাতের কামাই। করোনা হোর বাড়ি আইছে, চিন্তা করো না তাড়াতাড়ি যাবে। ও মেলানি খাবে, বিয়ে করবে, ডিম পারবে, বাচ্চা হবে, তারপর যাবে। আর যারা আলেম ওলামার বিরুদ্ধে কথা কয় ওইগুলোর নাকশা মাকশা ভাড়াবে, তারপরে কথা বলে না কেন? জোরে বলো। বাংলার জমিন শাহজালাল মানির জমিন, বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন, বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, বাংলার জমিন আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিন, বাংলার জমিন শেখ সরমনের জমিন, বাংলার জমিন শেখ সরমনের জমিন, বাংলার জমিন তাবলীগ ওলামাদের জমিন, বাংলার জমিন ফুরফুর আল্লাহর কুতুবের জমিন। এই জমিন নেজিলাই বন্ধ করে না ভাঙ্গা যে মুখ কাগড়া দিয়েছ মহাত্মা লাগে না। রাখো, আরে রাখো, হয় না তাকবীর এইভাবে মাহফিলের মাঝখান থেকে একজন মর্দে মুজাহিদ লাগে। আরে বর্তমানে আপনি জানেন না তো, মুসলমান যদি তৎপর থাকতো, হুঁশিয়ার থাকতো, ম্যাক্রোর মতো একটা পিতৃ পরিচয়হীন একটা বাইবা আমার নবীর গালি গালি, ওর বাপের ঠিক নাই, কথা কন না কেন? ওর মতো একটা বান্ধব। আবার আমার বাংলাদেশের কিছু নাস্তিক হেরে দুলাভাই হিসাবে হেরে আবার পাইরুবি করে। ম্যাক্রন গালি দিয়ে ঠিক হয় নাই, মইরালা তারপরে দেখবি চান্দুর হোসান্দু তোর কয় নাম্বার জুতার বাড়ি তুই খাস। তোর কোন বাপের জন্য এই দুনিয়া থাকে নাই বেটা, এই দুনিয়া আছে আমার একমাত্র এতিম নবীর চোখের পানির জন্য। নবীরে গালি দেবে আর রসুল প্রেমিক গুলা বইয়া বইয়া আঙ্গুল চুলবো, জীবন চলে গেল, এটা হতে পারে না। কথা বলা মুন্সিগঞ্জের মুসলমান, আমি তাকবীর দেব, তাকবীর এই সূরাতে দিবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ যারা আসতে কয় হ্যাঁ বাতুরে ধরাইবা, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আল কোরআনের আলো সারা বিশ্বে জানো, আল কোরআনের আলো আমার নেতা তোমার নেতা মুস্তাফা। এক এক অ্যাকশন, এক এক অ্যাকশন, ম্যাক্রোর বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে। এই হাতে না মুরগির যুবক গুলা, তোরা কস্তাকা বুড়া গুলা ডেট ফেল, ওরা বয়ে থাকবে। এক এক অ্যাকশন, ম্যাক্রোর বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই পৃথিবীটা টিকে আছে একমাত্র আমার নবীর চোখের পানির খাতিরে। আমার নবীরে গালি দেবে, রসুল প্রেমিক গুলো চাইছে দেখবে, এটা হতে পারে না। ঠিক না বে ঠিক? আমার নবীর চরিত্র গ্যারান্টি কে দিয়েছে? আমি দিছি, মুন্সিগঞ্জ জেলারা দিছে, গোপালগঞ্জ জেলারা তো অবশ্যই দিছে। আমার নবীর চরিত্রের গ্যারান্টি কে দিছে? আমি পড়বো, রাখো আগে গ্যারান্টিটা কি তাই শুনো। একটা প্যাকেট আপেল যখন পাকিস্তান থেকে, কাশ্মীর থেকে অথবা সুইজারল্যান্ড থেকে আসে, এই আপেলের গায়ে লেখা থাকে 3 মাস পরে এটা পছন্দ হবে। কিন্তু আমার নবীর একটা গ্যারান্টি দিছে, আমার নবীর চরিত্রে কিয়ামত পর্যন্ত পছন্দ হবে না। وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দেয়, হ্যাঁ চরিত্র নিয়ে কেউ কথা কইলে এই দুনিয়ায় বাইসা থাকার অধিকার নাই।
আরে জাগায় মাইরে পরে মাইরে বেটা ফাঁসির মঞ্চে ঝুলি। রাজি আছো না নাই? যদি আওয়াজ না দাও না তুমি বেঈমান, তোমার রক্তের মধ্যে ভেজাল আছে, মানে তোমার মার রক্তে আছে না তোমার বাপের প্রোটেকশনের মধ্যে আছে। এই বেড়াই দিকে তাকা, এই করোনা আইছে একমাত্র আমার নবীরে গালি দেওয়ার কারণে। কথা বল না কেন? এই করোনা দিয়ে আল্লাহ বুঝাই দিছে দুনিয়া কে আপন কে বড়। এমপি রে ফোন দিছে বেজগায়, আপনার একটা আওয়ামী লীগের অত্যন্ত কর্মী, উনি করোনা হয়েছে। এমপি মোবাইল বন্ধ করে দিছে, হে ভাবছে মোবাইলের ভিতর দিয়ে করোনাই দিবে। কথা কর। এমপি বাদ দেন, চেয়ারম্যান সাহেব, আপনার একজন কঠিন মুসল্লি, আপনার খুব আপনার নৌকা কইতে কইতে সাবানের ফেনার মতো ফেনা হয়েছিল সময়, হেডের করোনা হয়েছে। চেয়ারম্যানটা দূর বেটা থোক, সময় নাই ঘুমাই নাই বেটা, মানুষ বসছে, মানুষ মরছে, মানুষ মরে গেছে, তার কি হয়েছে? তুই মারে তুই গে যা, খুশে তুই গে যা, ঠিক না বেটা? আপনার এলাকার চেয়ারম্যানের কথা কই, এটা আমার গোপালগঞ্জের কথা কই। বাজানদের আমার আল্লাহ কোরআনে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিসের বাহাদুরি দেখেন, দলে একটা নৌকা পাইছে 1 কোটি টাকা দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী যে কি কামাবে এই ইলেকশনের সময়, ব্রিজের টাকা খালি ইলেকশন দিতে গেলে। কথা কন না কেন? একটা নৌকা লইয়া 1.5 কোটি টাকা দিয়ে, যেই চোরে আর ডাকাইতে 1 কোটি টাকা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দিয়ে একটা নৌকা আনছে প্রতি, ও কয় কোটি নিয়ত করেছে হেরাম বাইন্দা তাই কয়। মাননীয় প্রধানমন্ত্রী আমার শাশুড়ি শেখ হাসিনা করোনা রোগীদেরকে দেশে একটু তেরান, চাউল ডাল চিনি, চাউল মোর খাতে কিছু দিয়েছে। কথা কন না কেন? ভয় পাইতেছেন? মুন্সিগঞ্জের গোপালগঞ্জ একই বেড়া, একই তো, কার বলে কত জোর আছে আজকে দেখুন যাইবে। কথা কন না কেন? চাউসর বলে আলেমুল আমারে গালি দেয়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কেরানীগঞ্জে লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করছি করোনার ভিতরে। নিজের গাইডের হালাল কষ্টের পয়সা ব্যাগ বইরে বইরে চাল ডাল আলু পেঁয়াজ নুন সুদ্ধা দিচ্ছে, লবণ সুদ্ধা দিচ্ছে। লবণের দাম আবার 250 টাকা বাইরে গেল। আলেমুল আমাকে গালি দেবা হুঁশিয়ার, কারো কাছ থেকে করোনা 1 টাকা খাই নাই, বরং আলেমরা আমরা দিছি। কথা কন না কেন? সবচেয়ে বড় উপকার করছে আলেমরা। তোমার মতো করোনা রোগী মারা যাওয়ার পরে ধরে ধরে কবরস্থানে জীবনের শেষ বছর দেশ হয়ে ফিরেছে। তোমাকে একটা চাঙ্গুর নেতাও পাশে পাও নাই। বুঝাই দিচ্ছে আমার আল্লাহ তোমার দুনিয়া কে আপন কে বন্ধু। কথা বলেন না কেন? আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। জীবন দেব, ঈমান দেব না, জীবন দেব কোন বেঈমানের সাথে আপোষ করব না। আর মরণ তো এই যাবে বেটা, মরণ তো অন টাইম। তুমি কাউরে কষ্ট দিয়ে তুমি 100 বছর বাঁচতে পারবে না, তুমিও মরবা। ঠিক না বেটি? জোরে খান। এই যে কবরস্থানে কত আল্লাহর পাগল বলে শুয়ে আছে, একজনের উপরে 10 জনের কবর হয়েছে, হয় নাই? এই মুন্সিগঞ্জ বেজগাঁও একটা ঐতিহাসিক, এই কুমারবগ না, এটা কুমারবগের না, বেজগাঁও। এই কবরস্থানটা আমি আজ থেকে 20 বছর আগের থেকে আমি ঢাকায় আসছি, এই সময়টা দেখতেছি কত আল্লাহর ওলিরা শুয়ে আছে। বাবা, এই কবরে তো আপনারা একদিন এমন একটা কবরস্থানে ঘুমাউন, তাই না? সব বাদ দেন না বাবা, দলাদলি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হুজুর 32 দল, যেটা মনে হয় এটা করেন, কোনো দুঃখ নেই। কিন্তু সব দলাদলি বাদ দেন। করোনা আইছে বাবা, মনে করেন এই দুনিয়া আপন বলতে আমার আল্লাহ ছাড়া কেউ নেই। আমার আল্লাহ আমার বড় বন্ধু, ঠিক না বেঠে? আর একজন আমার বড় বন্ধু ছিল আমার নবী, যে মদিনায় শুয়ে শুয়ে উম্মত আমার গুনাহগার জমিনে
উম্মতের মাফ কইরা দাও মওলা হে উম্মত যদি জাহান্নামে চইলা যায় তোমার নবী জান্নাতের দরকার আমার বিক্রমপুর মুন্সিগঞ্জের আলেম ভাইরা আমরা হলাম ওয়ারাসাতুল আম্বিয়া চাকরির ভয়ে কোন নাস্তিকের সাথে আপোষ চলবে না আমি আপনাকে দুইটা পাও ধরে বলে যাই বাবা জানি না কার যেন জনম দুঃখিনী মায়ের কবরে শুয়ে আছে আপনি মুন্সিগঞ্জের ছেলে আমি গোপালগঞ্জের ছেলে ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা 12 বছর বয়সে মা হারাইছি 30 বছর গত হয়ে গেল আমি বলতে পারি না আমার মা কবরে কেমন আছে পৃথিবীতে এক নামদার পীরের নাম হলো মা মার চাইতে বড় পীর দুনিয়ায় কেউ নাই গো বাবা হ্যাঁ যুবক তোমার বাবা লাখ লাখ টাকা ব্যাংকে রেখে গেছে তোমার লাগে এই সারা ভিটা এই পাহাড়ের মতো একটা উঁচা জায়গায় তোমার বাবা শুয়ে আছে রে ভাই তুমি কি জানো তোমার বাবা ভালো একটা লুঙ্গিও পরে নাই তোমার বাবা ওই ইসলামপুরে সকালবেলা বাস ভাড়া দেওয়ার মতো টাকা ছিল এই বেজগাঁও ফেরিঘাট থেকে হাঁটতে হাঁটতে কুইসা মারা পর্যন্ত গেছে আজকে তুমি 20 লাখ 25 লাখ টাকা দামের গাড়িতে চলো বাবার কবরটা জিয়ারত করতে যাও একবারও কি ভাবছো তোমার বাবা কত কষ্ট করে তোমারে বড় করে আজকে কবরে শুয়ে আছে তোমার বাবার কবরটা আজকে জান্নাতের বাগান করে মার সারা তোমার পাশে হইয়া তোমার ভাই কান্দে তোমার চোখে পানি নাই তোমার চোখের পানি আজকে তোমার বাবাই কবরে বয়ে বয়ে দেখবো আর তোমার লেগে দোয়া করবো ভাই তোর দুইটা পাও ধরছি আমি ইলিয়াসুর রহমান জিহাদি এই যে তোমাকে এই ভাই দেখে আসছে 1,20 লাখ টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি হুজুর কারো কাছ থেকে 20টা টাকাও আমি জিহাদি নেই নাই এই তো কদমতলী চৌরাস্তায় কেরানীগঞ্জ বেটা 1,20 লাখ টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি 1 টাকাও কারো কাছ থেকে নেই নাই মসজিদের কাম ধরছি বেটা আমার গেছে 28 লাখ একতলার ছাদ ঢালাই হয়ে একতলা কমপ্লিট হওয়ার পথে জোর করে মারহাবা কারো কাছ থেকে 1 টাকাও আমি চাইয়া নেই নাই বেটা কেন করতেছি জানো তোমরা না কও খালি আমরা হুজুররা পরের রাতে আগুন দেই আয় এরকম বুকের ফাটা কার আছে 1,20 লাখ টাকা জায়গা কিনে ওয়াকফ করে দেয়া তোমরা চান্দু কথা কম না কেন এই কবরস্থানে 5 লাখ টাকা দান করে ও বাবা ওর ভূত দেয় আমি 5 লাখ আমি মসজিদের টাইল সব দিছি তোর বাপের দাদি সত্যি মসজিদ পাইবো তাই তুই দিছ কথা কম না কেন আল্লাহ কইছে আমার ঘরে দিবি জান্নাতে তোরে ঘর বানাই দেব মান বানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদ দিয়া হুটম করিও কি হুজুর ইমাম সাহেব হুজুর আপনি তো জানেন না নতুন এসেছে এই মসজিদের 5টা ফ্যান যে প্রথম কাতারে দেখেন এটা আমার দেয়া কথা কম না কেন 5টা ফ্যানের দাম হুদা 12,000 টাকা কথা কম না 12,000 টাকার গুতায় মাঝে মাঝে যাইয়া ফ্যানের দিক চায় আর কয় মদন সাহেব ফ্যানের পাখা 3টা কালো হয়ে গেছে তুমি দিয়েছো তুমি মজবা ডেলি ডেলি তোমার লুঙ্গি দিয়া তুমি মজেন্দ্র কথা কর না কেন সত্য কথা কইছি না মিথ্যা কথা কইছি এই বেড়ারে জিগাও মসজিদের জায়গা দান করছি এই অক্টোবরের 1 তারিখ হুজুর 1,20 লাখ টাকা দিয়া জায়গায় ওয়াকফ করছি বেড়া আল্লাহর নামে এমন ভাবে করছি আমার নাতি পুতি জুতি কুতি মুতি
কোনদিন বলতে পারবো না যে আমার দাদা এটা দান করে গেছে, এটা আম গো সুদাই দিচ্ছে আমি যে এমন ভাবে অক্ষ করছি। আল্লাহু আকবার বলতে পারো না? আমার নিজের কাছে 1.5 কোটি, এই যে ওয়াজের টাকা নিয়ে খালি বোর্ড 3 পিস কিনি না। একসাথে বলেন এই জমিনের মালিককে। আলেমদের মতো কলিজা পারলে দেখাও। এই যে তোমাদের মুন্সিগঞ্জে মধুপুরে পীর সাহেব আব্দুল হামিদ সাহেব, কলিজা ওয়ালা মানুষ, কথা বলেন না কেন? এই লোকটা যেদিন মারা যাবে সেদিন তোমাদের মুন্সিগঞ্জ অন্ধকার হয়ে যাবে। রাজপথের লড়াকু সৈনিক এই লোকটা, ও বাতিলের সাথে কোনো আপোষ নাই। কথা বলেন না কেন? একসাথে বলতে হবে এই কবরস্থান দরকার আছে না নাই? আজকে তোমার বাবার সামনে কাঁদবা, কে বলছে তোমার আব্বা জাহান্নামে যাবে? না ভাই, যাবে না, যাবে না। আমি একমাত্র এই মসজিদ মাদ্রাসা করছি আমার জনম দুঃখিনী মায়ের কবরের শান্তি লাগে। আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, হুজুর ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস, আমি জানি তুই টাকার মালিক হবি, তুই একটা মসজিদ মাদ্রাসা করিস। আর কি একটা ধোঁকাবাজি পরীক্ষা, বাইতে বই অটো পাস। কি ধোঁকার ধোঁকা, কথা কর না কেন? আর ইমাম সবাই করোনার ভিতরে একদিনও জুমার নামাজ কামাই দেয় নাই, এক ওয়াক্ত আযান কম দেয় নাই, এক ওয়াক্ত করোনার কারণে বেটা এক ওয়াক্ত নামাজ কামাই দেয় নাই। এই বেটার বেতন চাইতে গেছে সভাপতি কয় বেতন না লয় না। গজব কি আমনে আমনে আইছে মগার মগা। আল্লাহ যারা আলেমদেরকে ছোট চোখে দেখে এদের বিচার তোমার আদালতে। কথা কর না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। তবে আমি এই দুইটা লোকের লেগে দোয়া করি যে এই দুইজন গেছিল আমার কাছে দাওয়াত দিতে, হেরা দেখাইছে। এই মুসলমানের পোলা, আমি শুধু আমার আলেম ভাইদেরকে বলবো নিজেরে কখনো ছোট মনে করবেন না, আল্লাহ করে বড় করবেন। আল্লাহু আকবার বলেন না কেন? আমার নবী ওই জামানা 70টা উট বেচে একটা পাঞ্জাবি করছে, হালাকে নবীর পেটে ভাত নাই। নবী 2 মাস হারি চলে না, কিন্তু নবীর জামা দেখলে কেউ বুঝতে পারতো না যে নবী ক্ষুধার্ত। অনেকে কয় নবী সেরা জামা গাইতেছে, কোন চোরে কইছে, কোন বদমাশ কইছে নবী সেরা জামা গাইতেছে। কোন কোরআন হাদিস যদি দেখাইতে পারছ নবী তালি দিয়া জামা পরছে, আরে তালি দিয়া জামা তার বন্ধুরে আল্লাহ পরাবে না? আর মুনাফিকরা কইবে ওই দেখো মুসলমানকে খয়রাতি বেশি দিন যায়। আমার নবী কোনদিন ময়লা যুক্ত কাপড়, আমার নবী কোনদিন একটা সেরা জামা গায়ে দেন। কারণ জানো? হ্যাঁ, নবী একটা জামা গায়ে দিছে, কিন্তু জামাটা সেরকম দিছে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার। কারণ যদি আমার নবী খারাপ ময়লা যুক্ত এবং কম দামি জামা পরে মুনাফিকরা টিটকারা দিবে, আমার আল্লাহ এটা সহ্য করতে পারবে না। পেটে ভাত নাই, আমার আল্লাহ দেখছে আমার নবীর পেটে ভাত নাই, কিন্তু বলেন আমার নবীর কোনদিন খারাপ কাপড় আল্লাহ পরান নাই। কষ্ট হইতেছে? আজকে আমার সেই নবীর গালি দেয় ম্যাক্রন, তোর মতো ম্যাক্রন জ্যামটা পুঁতে বলাবে আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। তাহলে আমি বলতে চাই নবীর চরিত্রে কোনো ভেজাল আছে? আমি আবার পড়ছি আয়াতটা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র অধিকারী আমার নবী। সেই নবী বলছে এই 4টা উদিত হওয়ার সাথে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের আগে যে কয়টা জুমা আছে প্রত্যেকটা জুমায় আপনারা এই দোয়াটা মুখস্থ করে দিবেন। আমার নবী যদি 5 ওয়াক্ত নামাজে এই দোয়া পড়তেন, রজবের চাঁদ উদয় হওয়ার সাথে আপনি পড়বেন না কেন? ও আল্লাহর কুতুব, আপনি পড়বেন না কেন? আমার নবী এই দোয়া পড়ে পড়ে শিখাইছে উম্মত এই দোয়া করবি রহমতের বরকতের। আমার নবী কি বলেন? আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমারে বরকত দাও। কোন মাস? শাবান মাস আর রজব মাসে। আবাল্লিগনা রমাদান, আমার রমজান পর্যন্ত বাঁচায় রাখো, কারণ রমজান মতো বাঁচলেই আমি জান্নাতি, আমার উম্মতও জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলেন না? তাহলে আমি মনে করি রমজান মাস পর্যন্ত যখন নবী বাঁচতে কইছে, রমজান মাস আমরা মরব। কারণ কি? রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো মানে কি? আমার মৃত্যু রমজান মাসে দেওয়া। বোঝেন না আমার কথা?
নবী কিন্তু কয় নাই রমজান মাসের বরকত দাও, এটা কয় নাই রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো, কারণ আমার মৃত্যু, আমার উম্মতের মৃত্যুটা রমজান মাসে দাও। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। যেই মানুষটা উম্মতের ভালো চায়, উম্মতের ভালো চায়, ওই মানুষটার চরিত্র খারাপ হইতে পারে না। কথা বলেন ভাই, খারাপ হইতে পারে? আমার ওই নবীরে কেউ খারাপ কইলে ওরে বাইসা থাকার অধিকার নাই, ওরে জায়গায় পুইতা ফেলবে। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? এবার কে কে রাজি আসো? আমার নামে এবার আল্লাহকে হাত করে লাগায়া দাও। আল্লাহু আকবার। ফ্যান্ডা দেখছেন? মারহাবা। যে যুবক ভাই দাঁড়াইছে তোর জন্য দোয়া করি। কত হুজুররা মাঝখানে বয়ে রয়েছে, হেরা দাঁড়ায় নাই, যে আমার মুসল্লিরা দেখলো কবে কি রে কালকে আপনার গেরা উঠে গেছিল। কিন্তু মনে রাখে এই তাকবীরের ধ্বনি দিয়েই কিন্তু ইসলাম এই দেশে আসছে। তাকবীর দিলে কিন্তু আবার কিছু কিছু দেখবেন দলের লোকের বুড়া কিরমিতে কামড়ানো শুরু করে। আবার আমাকে কি কয়, এটা পাকিস্তানের আওয়াজ। আবার আমরা যে কি বিপদে আছে, আমরা বলি টেবিল লাগাই লেখাপড়া করছি। আরে মা বুঝে আমাকে বলে হাত ভাঙিয়ে দিবে, গার মটকাই দিবে। গার কি তোর বাপে দিছে? হাত তোর বাপে দিছে? ভাঙ্গিয়ে দেখ, খালি একজন মক্তব শরীফের হুজুর হাত ভাঙ্গিয়ে দেয়, তামা তামা বানায় হালানো ঘুষাইয়া হুজুর গোনায় দেয়। আমরা পরের বাড়ি খাইয়া শক্তি বানাইছে, আল্লাহ দেয় শক্তি। আমাকে মায়ের যে হিরুন্সি পিঠায় দেখছো, সরকারি মায়ের যে পায় হে একটা লাভ দিতে। আলেমুল্লামার সাথে কেউ নাই, কে আছে? আলেমদের সাথে জনগণ আছে না নাই? তোমরা যারা হাত ভাঙ্গে দিতে চাও, পিছনে তাকাই দেখো, তোমাকে পিছনে কেউ নাই। কষ্ট হয়? আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো। কয়টা বলতে চলবে? সারা রাত টাটকা মিথ্যা কথা। সারা রাত তুমি বয়ে থাকবা? ওই যে চান্দুরা খারাই রয়েছে, একটু করে যাইব, তাহলে ওকে বইতে কম, তাহলে ওয়াজ করবো আমি। ওই যে তারা দাঁড়ায় আছে, ওকে বইতে কম, বইয়া পড়ো ভাই, করুণায় মরলে তোরে বিছানা দিবে না কবরে। অনেকে ভাবতেছে হুজুর আমার বউ আমার ডেলি ডেলি প্যান ধুয়ে দেয়, আজকে কয়ে দিয়েছে ওয়াজে যাইতেছো প্যান যদি ময়লা দেই করে খাইছি আজকে। বউর ডরে অনেকে বইব না, ধুলার মধ্যে বইব না, দেখবেন ঘাস আছে, বইয়া পর ভাই, বইয়া পর। বউ দরকার আর একটা ডুইল সিম পাবি, বইয়া পর। এই জান্নাতের বাগানের আগামীকালকে পাবি না। আল্লাহু আকবার জোরে কর না। ওই একজন দেখেন সেন্ডি কালারের গেঞ্জি গাইতে খারাই রয়েছে, ও বইব না। আল্লাহ কবুল করেন জোরে কেন আমিন। আর এক মগা পাঞ্জাবি গাইতেছে, একবারে সেমরি ভাই জামার মতো দেখতে দেখেন খারাই রয়েছে মোবাইল দিয়ে। এখনো বইতে কইছি বয়। আল্লাহু আকবার বলেন তো। এবার একটা আওয়াজ দেন, আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? নবীর কেউ গালি দিল রাস্তা রাখ? আরে নামাজ পড়িবেন না পারি, মনে রাখবেন কাফের বেঈমান ইহুদি নাসারা আমাদের দেশে থাকুক, আমাদের কোনো বাধা নাই, কিন্তু মুরতাদ হইয়া থাকবে, পরে বাংলাদেশে থাকা যাবে না। মুরতাদ হলো কাদিয়ানি গোষ্ঠী। কথা কন না কেন? কাদিয়ানি গোষ্ঠী কিন্তু কাফের না, ওরা মুরতাদ। আর মুরতাদের হুকুম হলো জাগায় মাগা। কথা কন না কেন? ওরা ডাইরেক্ট আমার নবীরে মানে না। নবীরে নামাই না বাংলাদেশে, শাহজালাল আমাদের দেশে থাকতে পারবি না, সরমনে আল্লাহর কুতুবের দেশে থাকতে পারবি না, তাবলীগ ওয়ালাদের দেশে থাকতে পারবি না, ফুরফুর আল্লাহর কুতুবের দেশে থাকতে পারবি না। থাকতে হইলে নবীরে মাইনা থাকতে হইবে। এই পণ করেন, কামে লাগবে ইনশাআল্লাহ। বলেন আমার নবীর মতো নবী আছে? কোন নবীর মতো মানুষ আছে? এখন কানবা। মা ইসারে জিজ্ঞেস করছে, মা আমার নবী তো চলে গেল, 14 দিন হয়ে গেছে, মদিনার সবাই পাগল, আমার নবীর সবচেয়ে সুন্দর চরিত্র কোনটা বলবেন কি? মা ইসা বলে, তুমি কি কোরআন পড়তে জানো? হ্যাঁ আমি জানি। পুরো কোরআনটা পড়বা, সবটাই আমার নবীর চরিত্র। সাহাবী চোখ মুছে আর বলে, যার বিবিরা সার্টিফিকেট দেয় তার পুরো জিন্দেগিটা কোরআন হলো তার চরিত্র।
এই যে কোনো হাজি বলো, গাজী বলো, মৌলানা বলো, যাই বলো, সবচেয়ে বড় পীর এবং তুমি যে কয় নাম্বারের অলি এটা দুইজনে জানে। একটা হলো তোমার গাড়ির ড্রাইভার আর তোমার বউ। কথা কোন না কেন? বউ জানে যে তুমি কয় নাম্বার হুজুর, বউ জানে তুমি কয় নাম্বার চেয়ারম্যান, তুমি ডেইলি কয়টা শরীর লাগে সেটিং মারো, এটা তোমার বউ জানে। কথা কোন না কেন? তো একজন বউ সার্টিফিকেট দিছে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র অধিকারী আমার নবী, আমার স্বামী। মারহাবা বলতে পারেন না? আয়েশা কোন সময় সার্টিফিকেট দিয়েছে জানেন? নবীর যখন চরিত্র আকাশচুম্বী, যখন আমার নবীর তারা পাগল করত, মক্কার বেঈমান গুলা। 6 বছর বয়সে আমার নবীর সাথে আয়েশার বিয়ে হয়। আলহামদুলিল্লাহ বলেন। কয় বছর বয়সে? 9 বছর বয়সে আমার নবীর ঘরে যায়। 13 বছর বয়সে মা আয়েশা নবীর খেদমত শুরু করে। আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু নাস্তিক বাংলাদেশে আছে, কয় নবী বাল্য বিবাহ কইরা উম্মতরে খারাপ রাস্তায় লয়ে গেছে। নবীর চরিত্র না জানি কত খারাপ আছে। লোকটা চোখ পড়লো 6 বছরে মায়ের উপরে বলল। শুনছেন শিক্ষিত শয়তানগুলা কি কয়? গত 3 মাস আগে হুজুর যাইতেছি এক জায়গায়, বিমানে যাইতেছি দিনাজপুর। ইন দি মিন টাইমে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, নাম কমুনা চিনলে চিনে লইবা, হেও যাইতেছে কোন ভিজিট করার লাগে কোন কলেজে জানি। ইন দি মিন টাইমে পাশাপাশি দেখা, উনি আমার দেখে চিনে লাইছে, উনি মাস্ক পরা। আমি তো মাস্ক খুলেই বিমানে উঠছি। বিমানবালারা কয় হুজুর মাস্ক, আমাকে মাস্ক লাগে না, মাস্ক যেগুলো লাগে ওগুলো। উঠছি বিমানে, পাশে বইছে ওই শুয়ারটাই বইছে আমার পাশে। বই তো বই, শয়তানি বইছে আমার পাশে। ও বইছে আমার মাসলা জিগায়, এটা প্রশ্ন করেন। আচ্ছা, কোরআন শরীফে তো আছে এরকম, তাই না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানাতুন। আর কোরআন শরীফ বাংলায় মুখস্থ করছে। ও দুনিয়ার এত কিছু মুখস্থ করলো, আমার মাবুদের কোরআন রে মুখস্থ করছে দেখেন বাংলা। লাকাদ কানা লাকুম থাপ্পড় দিয়া আবার ইংলিশ মিডিয়ামের কান কোন গরম করে যে কোরআন শরীফ পড়তে পারে না, ওর কিসের দাম আছে? কথা কন না কেন? খবরদার মাস্টার জিগান বেটা, কোরআন শরীফ যার সহি নাই ওর নামাজ সহি নাই বেটা। ও দুনিয়ার সবচেয়ে দামি মানুষ মানুষের কাছে, আমার আল্লাহর কাছে কুত্তার দাম আছে, ওর দাম নাই। দুনিয়ার এত ইলম শিখছো, আমার মাবুদের কোরআন শরীফের ইলম শেখো না, তুমি আবার দামি মানুষ মনে করো, তো দামির উপরে খেতা বলি। কথা কন না কেন? আমার জিগায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানাতুন। আমি বুঝছি কি কইতেছেন। কে নবীর চরিত্র আমাদের চরিত্রবান হতে বলেছে গড, আল্লাহ। তো নবীর চরিত্র তো আমরা যাটা নবী করছে এটাই তো করতে বলছে আল্লাহকে। হ্যাঁ, নবী 11টা বিয়ে করলাম, আমার লাগে 4টা রেখে গেল, এটা কেমন? কি বুঝলেন আপনি? বুড়া বয়সে আরো কুরকুরি আছে, মানে 11টা বন্ধ যাইব। আমি কইলাম নবী 11টা করছে আর আমাকে 4টা দিয়েছে, আপনি একটা চালাইতে পারেন? আমি তো আমার কথা বলি নাই। আপনি তো একটাই কলেজগিরি করে একটাকে বোর গুতায় মাঝে মাঝে বলেন ইউটিউব মেকআপ চা হবে বানাই খাও না, বহুত বহুত ডিউটি করছি তো। একটাই তো আপনার চা বানাই খাওয়ায় না, 11টা যদি চালু করে ধুয়ে যাইতো, আপনার তো নাক সামাকসা এক করতো, প্রত্যেক তো খালি আপনার নাক দিয়ে রক্ত বেরিয়ে দিত। কথা কম না কেন? আপনাদের সাথে কথায় পারা যায় না, আপনি লাভ দিয়ে ওঠেন। আমি আপনি কি বলতে চান? কথা বলতে চান, চুপ থাকেন। সে আমাকে বলে তাহলে একটা কথার উত্তর দেন, আমি আর কথা বলবো না। বললাম কি? আমি তাকায় দেখি ও টুপি মাথায় দিচ্ছে। চিন্তা করলাম এই শয়তান তো টুপি রাসূলের সুন্নাত রাখার কথা না, টুপিটা রাখছে কেন? কোন ফাঁকে যাবে ওর গরম লাগছে, টুপিটা খুলছে, দেখি ওর সাদে মালই নাই, চুল নাই একটাও, চুলের লেগে মাথায় টুপি দিছে। কথা কর না কেন? বাংলাদেশে অনেক এমপি আছে দেখবেন সংসদে গেল টুপি চায়, তার মানে হাতে পছন্দ নাই। বেডা আমি দেখি আর সাদে জিনিস নেই, আমি বুঝে লাইছি কি লেগে টুপি মাথায় দিছে। আমি বললাম
কি বলতে চান? বলে যদি রাসূলের সুন্নাত আমাদের কাটতে হয়, যে নবী তো বাল্য বিবাহ জায়েজ করে গেল, তার মানে 6 বছরের মেয়েটাকে কেমনে বিয়ে করলো সে? নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে দিয়ে কই কত বড় বেঈমান, তাই চিন্তা করছেন আমার নবীর উপর কলম ধরছে। তখন আমি বললাম 6 বছরের মেয়েরে কেমনে বিয়ে করছে শুনবেন, এই হাদিস আপনি জানেন? আমি তো আপনাকে জিজ্ঞাসা করছি, বলেন। এখন কানবেন, বহুত হাসছেন। আমার নবী নিজের ইচ্ছায় যৌবনের তাড়নায় কোনোদিন আমার মতো ইলিয়াস রহমান জিহাদি এই হুজুরের মতো বিয়ে করি নাই। আমার নবীর জীবনে যৌবনের যে একটা উত্তেজনা, এটা আমার নবীর ভিতরে ছিল না। মিরাজে যাওয়ার আগেই আমার নবীর রক্তটা ফেলাই দিয়েছে। আমার নবীর সিনাকে 4 বার অপারেশন করছে। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর ভিতরে যৌবনের উত্তেজনা আছে, যেটা যার কারণে রক খাড়ায় ওঠে, ওইটা আমার নবীর মধ্যে ছিল না। মনের ভিতরে অন্য মেয়ে দেখলে যে ভিতরে একটা প্রবঞ্চনা, শয়তানের প্রবঞ্চনা, এটা নবীর মধ্যে ছিল না। ওটা অপারেশন করে, ওপেন হার্ট সার্জারি করে আমার আল্লাহ আলাম নাশরাহ লাকা সাদরাক ওটাকে বের করে দিয়েছে। তো যদি এইটা কেউ আমার নবীর যাররা পরিমাণ ইলজাম দেয় যে নবী এরকম না থাকলে 11টা বিয়ে করলো কেমনে, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কথা বল না কেন? ওরে সাথে সাথে জায়গায় মার্ডার করতে হবে, এটা শরিয়ত। তাকানে দেখি কষ্ট পান। আমি বললাম শোনেন, তাহলে হাদিস আপনি জানেন না, আপনি জ্ঞানী মানুষ। আমি জানার জন্যই বলছি, সব বিষয় আমি তো জানি, আপনি বলেন আমি শুনি। আমি বললাম দেখেন, মা আয়েশার বিবাহের ঘটকালি করছে স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহ করছে ঘটকালি। আমার ভাইয়ের বয়স কত? 53, 54। আমার নবীর সাথে যখন আয়েশার বিয়ে হয় তখন নবীর বয়স ছিল 54। 53 পার হইয়া 54 পারা দিছে, তখন আয়েশার সাথে নবীর বিয়ে। মারহাবা বলেন না? এই লোকটা যদি তার নাতির বয়সের মেয়ের চাইতে ছোট বয়স 6 বছরের একটা মেয়েরে যদি তার বাবার যদি কয় তোর মায়ের আমার কাছে দে, ওই বাবাই কবে আমার কাছে 1.5 কেজি একটা পাথর আছে, ওখানে ঝুলেই থই তোরে 1.5 মাস। কথা বল না কেন? আমার মাইয়ে বিয়ে করছে তোর পাথর ঝুলাম মগার মগা, বুড়া বয়সে বিমরতিতে ধরছে তোরে। কথা বলেন না কেন? যুবক ভাই খালি হাসবি না, একদম দিলের কানে বয়ে বয়ে কানবি। কে বলছে তুই জাহান্নামে যাবি না? আর যেইগুলো নবীর এরকম কথা কয়, নবী কেমনে বাল্য বিবাহ করবো, ওরে মালার লেগে রেডিও, ওরে মারার লেগে রেডিও। আর যেখানে পাবে বিমানে, পাশার বাসে, পাশার মোটরসাইকেলে পাবে, একটা ঘুষি দিয়ে নাকশা উড়াই দিয়ে জেলখানে যাবে। বর্তমান আমার নবীর নিয়ে এইটাই চলছে গুঞ্জন। কষ্ট হইতেছে? টাকা নেই দিকে। আমি বললাম দেখেন, মা আয়েশার সাথে যে নবীর বিয়ে হয়েছে, বিয়ের গটকালি করছে স্বয়ং আমার আল্লাহ। বাজানরে কেমনে করছে, এখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবা। এ আমার আলেম ভাইরা, আপনারা জানেন কিতাবুন নিকাহ আমার নবীর আজওয়াজে মুতাহারাতের চ্যাপ্টারের মধ্যে আছে 11 জন বিবির বিয়ে কেমনে কেমনে হইছে। এর ভিতরে আল্লাহ আজিজুল হক কিতাবুন নিকার মধ্যে লেখেন গো বাবা, ফয়জুল বারীর শরহ নকল করতে যে আল্লাহর কুতুব আল্লাহ আজিজুল হক লেখেন, অপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশের শাইখুল হাদিস আল্লাহর কুতুব লেখেন গো। আমার নবীর অন্তরটা কত বিখ্যাত। বিবিটা মারা গেছে বাবা কয়েক মাস আগে। আমার নবী তায়েবের মাঠ থেকে মাইর খাইয়া আসছে। আমার নবী তায়েবের মাঠের মাইর খাইয়া মক্কায় আসছে। নবীকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আমার নবীকে 2টা মানুষের সবচেয়ে বেশি পাহারা দিয়ে রাখতো বাজার। ঘরের মধ্যে রাখতেন মা খাদিজা, বাহিরে রাখতেন হুজুরের চাচা আবু তালেব। বাজান খাদিজাও মারা গেছে, 8 দিনের ডিস্টেন্সে আবু তালেবও মারা গেছে। হে আমার বেজগাঁও মুন্সিগঞ্জের ভাইরা, আমার নবীর লাইগা যদি তোমার চোখে এক ফোঁটা পানি পড়ে ভাই, তুমি কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবা।
আমার নবী ঘুমাইয়াছে বাবা, যেই খাটে মা খাদিজা ঘুমাইতেন, বহুদিন পরে আমার নবী ওই খাটটায় ঘুমাইছে গো বাবা। খাদিজার কথা মনে করে নবী অবিসুরাতে কাঁদতেছে। খাদিজা গত কয়েক মাস আগে তুমি আমার এই বিছানায় শোয়াইতা, শুনো বাচ্চার মতো আমার মাথাটা বিলি দিয়ে দিতা, আমার দাড়িগুলো চুলকায় দিতে, খাদিজা তোমার মতো খেদমত আমার মনে আর কেউ করবো না। নবী খাদিজার কথা মনে করে কাঁদতেছে। অবিসুরাতে নবীর চোখ দিয়ে পানিগুলা লেবুর রসের মতো গড়ায় গড়ায় পড়ে। আমার বিশ্ব নবীর চোখের পানি আমার আল্লাহর কলিজা ভেদ করে ফেলছে। আল্লাহু আকবার। নবী যখন বলছে তোমার মতো আমার আর কেউ খেদমত করবে না গো খাদিজা, তুমি আমারে বলছিলে আমার জীবদ্দশায় কোনোদিন কোনো দ্বিতীয় মেয়ে বিবাহ করবে না। খাদিজা আমি করি নাই গো খাদিজা, তোমার মতো বিবি মনে হয় কোনোদিন পাবো না। ও আমার মা বোনেরা, জানি না আশেপাশে আছেন কিনা গো মা, স্বামীর যদি মা খাদিজার মতো একটা রাত্র খুশি করতে পারো গো মা, মা খাদিজা হবে তোমাদের গাড়ির ড্রাইভার গো মা, মা ফাতেমা হবে তোমাদের গাড়ির হেল্পার। ও মা খাদিজার মেয়ে ফাতেমা তোমাদের জান্নাতের হেল্পার গো মা, সর্দারিনী টান দিয়া জান্নাতের গাড়িতে উঠাই ফেলবে গো মা। কারণ কি জানো নি, খাদিজার মা তার জীবনটারে স্বামীর লাইগা দান করে দিছে। আমার দিকে তাকাবেন, এখন কানবেন, এই ওয়াজটা আমার মা বোনদের কাছে শোনাবেন। তাকাও এদিকে। আমার নবী খাদিজার স্মৃতিগুলো মনে করে কাইন্দা কাইন্দা বালিশ ভিতাইতেছে। ফাতেমা বলে আব্বা তুমি বেশি কাইন্দো না। কয় কেন? তুমি কানলে তোমার ঠোঁট দিয়ে রক্ত বাইরে। রক্ত কেন বাইরে? এখন চিল্লাবা, দেখবা আশেকের রাসূল কয়জন আছে। আমি এখন দেখবা আশেকের রাসূল কয়জন আছে। কারণ নবী কানতে গেলেই কেন রক্ত বেরিত। তায়েফের মাঠে 1 মাস আগে আমার নবী তায়েফের একটা ছেলে ঘুষি দিয়ে এই ঠোঁটটা বাটায় দিছিল। ওই ঠোঁটের গাওটা এখনো শুকায় নাই ভাই। তায়েফের ছেলেগুলো নবীরে পাথরের আঘাত দিতে দিতে পিঠটারে জাজরা বানায় ফেলাইছে। ফাতেমা ওই দিন কেউ বাবার ড্রেসিং করে দিছে, গরম পানি দিয়ে নরম তেনা দিয়া ডলিয়া ডলিয়া বাবার ওই পিঠের যে রান্দাও দিয়ে কোপ দিছে, লাঠি দিয়ে বাড়ি দিছে, পাথরের আঘাত দিছে। আজকে আমার সেই নবীরে গালি দিবি আর তোরে আমি তামুক বেড়ে দিব না। আমার নবীরে যে গালি দিবি তোর জায়গায় মার্ডার করবো, তোর জায়গায় মার্ডার করবো, তোর মার্ডার করে ফাঁসির মাংস ঝুলবো। বিশ্ব নবীর গালিতে জান্নাতে যাবা কে কে রাজি আছো? এবার আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মুসলমান দাঁড়াও, খামোশ। দুনিয়া সব মেনে নিব, নবীর গালি দিলে এটা মেনে নিব না। আমারে গালি দাও, আমার চরিত্র খারাপ বলো, এই হুজুরের চরিত্র খারাপ বলো, মেনে নিব। সবার চরিত্র খারাপ মেনে নিব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি স্রষ্টা দিয়েছে তার চরিত্র নিয়ে কথা বললে আর জায়গায় মার্ডার করব। দুনিয়াতে একদিন চলে যেতেই হবে। করুণায় মরি আর ঘরে মরি, মরণ তো হবেই। ওরে মাইরা তারপর মরবো। কষ্ট হইতেছে? তাকাও এই দিকে। হাতের মা বলে আব্বা তুমি কাঁদবা না, কাঁদলে রক্ত বাইরে। মা তোর মার স্মৃতি গুলো আমার ঘুমাইতে দেয় না, মায়ের চোখের পাপড়িটা মিলে না। যারা বিবি হারাইছেন, প্রথম বিবি, তারা বুঝবেন বিবি কি জিনিস।
এটা আমার নবীর সুন্নাত রে বাবা, এখন কানবেন আমার নবীর কষ্টে। ফাতেমা প্রতিদিন আমার নবীর ড্রেসিং করে দিতেন, আজকেও দিছে। এখন দেখবো আশেখ রাসূল কয়জন আছে। আমার নবী ফাতেমার ওই যে পাথরের কণাগুলো নবীর পিঠের মধ্যে ঢুকেছিল বাবা, ওইটা পাক ছিল, কিন্তু নবীর কোন ময়লায় কোনোদিন দুর্গন্ধ হয় নাই। নবীর প্রস্রাব পায়খানা মিসকম্বরে ঘেরান আসতো, নবীর যে ক্ষত স্থানগুলা মিসকম্বরে ঘেরান আসতো। যখন আমার নবীর তেনা দিয়া ফাতেমা টাইনা টাইনা ওই ময়লাগুলা পরিষ্কার করে, আব্বা এত বড় বড় ছিদ্র হয়ে গেছে বাবা তোমার পিঠের মধ্যে, আব্বা তোমার কি কম দিছে। মা মা তুই কিয়ামতের মাঠে সাক্ষী দিস ওই বেজগার উম্মাদ গুলা জেহাদি কইছিল আর কানছিল। আমার এই মায়ের কথা শুনে তারা কানছিল, তাদের চোখের পানি আমার মদিনায় জমা হয়েছিল। মা ওখানে চেয়ারম্যানও ছিল, সভাপতিও ছিল। আমার বিক্রমপুর মুন্সিগঞ্জের আমার আলেম ভাইরা, ও আমার তালিম বাবাজিরা, ও আমার ভাইরা, আশেখ রাসূল ভাইরা, শুধু এখন চোখকে বুঝে চোখ রে, আগামী কালকে যদি আমি মারা যাই, আমার নবীর মিল্লাতের উপরে আমার কবরে রাইখা আসবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার যদি নবীর ইউনিফর্ম আমার মধ্যে না থাকে, আমার নবী বলবে তোরে চিনি না। গতকালকে ফেসবুক কবরস্থান মাদ্রাসার পাশে হয়ে তুই কাম দোষ নাই, আমি নবী তোরে চিনি না। ভাইজান রে ফাতেমা দেখেন কি করে। ওই দিন কেউ ফাতেমা বাবার ওই জায়গাগুলা ড্রেসিং করতেছে, বাবা তেনা ভিজাইয়া ভিজাইয়া। ফাতেমা দেখলেন যখন তেনা দিয়ে ডলা দেয়, বাবা লাভ দিয়ে উঠে, মা আসতে দে, মা ব্যথা লাগে, মা ব্যথা লাগে। ফাতেমা চিন্তা করলো তেনা দিয়া যদি ডলা দেই, নেকড়া দিয়া ডলা দেই বাবা কষ্ট পায়, আর নেকড়া দিয়া ডলা দিব না গো। আশিক রাসূল এখন একটা চিৎকার দিব, সরমনের পাগল গুলা কেন চিল্লায় জানো? এরা মাওলারে মাঠে বইয়া খুঁজে, অবাজান এদের চিল্লানি গুণ আল্লাহ ছাড়া কেউ শোনে না গো বাবা। এমন একটা আওয়াজ দিও রে পাগল গুলি, কে বলছে তুমি জাহান্নামে যাইবা গো? ইশকের বাতি জ্বালায়া নবীর ডাক দিয়ে দেখো, তোমার নবী আজকেই বালিশের পাশে হাজির হয়ে যাবে রে বাবা। সরমনার পাগল গুলারে তোমরা পাগল কইয়া গালি দাও, আসলে এরা আসলে দুনিয়ার পাগল নয় গো বাবা, এরা মাওলার পাগল, এরা মাওলার পাগল গো বাবা। জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায়, তখন পাগলায় মাওলারে মাগ বইরা খুঁজতে থাকে। মাওলা তোমারে পাইবার জন্য সরমনার মাঠে আসছি, তোমারে পাইবার জন্য উজানের মাঠে আইছি, তোমারে পাইবার জন্য শর্ষিনার মাঠে আইছি, তোমারে পাইবার জন্য টঙ্গীর মাঠে আসছি গো মালিক, তোমারে কেন পাই না? তখন পাগলায় লাফালাফি শুরু করে দেয় গো বাজার, তুমি এখন আমার মাওলার দেখাইয়া দিবা। এই মাঠের মধ্যে কোন পাগল বইয়া রইছ আমি জানি না, আমার মাওলার শিক্ষার মেরে দেখাইয়া দাও মালিক। ওই কবরে কেমনে থাকবা? চারজনে কান দিল বেজগাঁও কবরস্থানে রাইখা আসবে গো। কাফনের কাপড়টা টান দিয়ে যখন দেখবে ঈমান বলতে কোন সম্বল আর বডির মধ্যে নাই, কলিজার মধ্যে পাড়া দিয়ে তোর কলিজাটা বাইর করে দিবে। তোর কত বড় সাহস, আমার নবীর মিল্লাতের পরে কবরে শুইলি, আমার নবীর দাড়িটা তোর মুখে নাই, 5 ওয়াক্ত নামাজ তোর অ্যাকাউন্টে নাই গো, তুই কেমনে কবরের মাটির নিচে ঘুমাইলি? আজকে বুঝাই দেব তোর নেতাগিরি কত নাম্বার নেতাগিরি। বাজান এখন চিল্লাবার কান্না, কে বলেছে তোমার চোখের পানি কবুল হবে না গো বাবা?
ও বাজান পায়ের কাছ থেকে আগুনে থাবা মারবে, মাথার কাছ থেকে আগুনে থাবা মারবে, এই পাশের মাটি এই পাশে চলিয়া যাবে, আহারে মাথার মাটিগুলো পার কাছে চলিয়া যাবে, পুরো ফুটবলের মতো গোল করে ফেলাবে রে বাবা, আবার রুটের মতো টান করে ফেলাবে। এ যুবক, কার কাছে যাইয়া পরিত্রাণ পাবি জানোস নি? যদি তোর কবরে বিশ্বনবী কি একবার দেখতে পারো গো বাবা, তোর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ফাতেমা বলেন, আমি আমার বাবার ক্ষত স্থানগুলো কাপড় দিয়ে পরিষ্কার করলে বাবাই কষ্ট পায়। তখন আমি চিন্তা করলাম, বাবা কষ্ট না পাই এটা কেমনে করি? ফাতেমার এই জিহ্বা দিয়ে বাবার ওখানে ওই দেখো কেমনে রাসূল প্রেমিক চিল্লায়